সব সময় দেখো খারাপ রেজাল্ট, সব সময় খারাপ রেজাল্ট, মানে লজ্জাও লাগে না। নির্লজ্জের মতো কেমন দাঁড়িয়ে আছে দেখো, লজ্জা শরম কিচ্ছু নেই। এ নাকি আবার স্টুডেন্ট, স্টুডেন্টের নামে একটা কলঙ্ক একেবারে। কোনো সম্পর্কের কখন ভাঙন ধরে বলো তো বাবা? মানে এক্সপেকটেশন, ভুল ভাল এক্সপেকটেশন। ও তোর ভালো রেজাল্ট করাটাও আমি এক্সপেক্ট করতে পারবো না, মানে ওটাও আমার অপরাধ? মানে একটা বাবা হয়ে আমি ওটা এক্সপেক্টও করতে পারবো না? আরে তুমি এটা কেন বুঝছো না যে কোনো স্টুডেন্টের পক্ষে সবসময় ভালো রেজাল্ট করা সম্ভব নয়? তাই হয়তো আমি সবসময় বাজে রেজাল্ট করি। একটা স্টুডেন্ট যেমন কখনো বাজে রেজাল্ট করে, তেমন কখনো খারাপ রেজাল্ট করে, দুটোই হয়। আর ভালো রেজাল্ট কখন হয় শুনি? ওটার কোনো জ্ঞান নেই আমার। আর আজকে আমি বাজে রেজাল্ট করেছি বলে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। যখন আমি ভালো রেজাল্ট করতাম তখন কত প্রশংসা করতে তুমি। কবে ভালো রেজাল্ট করতিস তুই? বল, কবে ভালো রেজাল্ট করতিস? আমি ওসব বলি না, আমি সেসব কথা বলি না যেগুলো আমার মনে নেই। তো কৌশিকও তো তোর বন্ধু, ও কি করে ভালো রেজাল্ট করলো? ও কি করে করলো? আবার সেই তুলনা, তোমার আবার কম্প্যারিজন। তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন? জীবন মানেই ভালো মন্দ। কখনো ভালো রেজাল্ট হবে কৌশিকের, কখনো বাজে রেজাল্ট হবে আমার। আবার উল্টোটা হবে, কখনো বাজে রেজাল্ট হবে আমার, কখনো ভালো রেজাল্ট হবে কৌশিকের। এইভাবেই তো জীবনটা চলে। তুমি এমন করছো যেন ক্লাসে আমি লাস্ট হয়েছি। তোর 34 র্যাঙ্ক, তুই লাস্ট। এই প্লিজ এইসব লাঞ্ছন লাগিও না। ক্লাসে 35 জন। আরে তার মধ্যে তো একজন কোনো পরীক্ষাই দেয়নি। তো ও পরীক্ষা দেয়নি সেটাও কি আমার দোষ? ঠিক আছে, এইবার বাজে রেজাল্ট হয়েছে এরকম শোনাচ্ছ তো, পরের বার আমি ভালো রেজাল্ট করে দেখাবো। প্রত্যেকবার একই কথা, প্রত্যেকবার একই কথা। প্রত্যেকবার বলি যদি বুঝতে চাইছো না কেন? মানে কি মানে? লাস্ট বারও বলেছিলাম, এবারেও তুমি ঝামেলা করে দিলে। আবার বাধ্য হয়ে আমাকে পরের বার বলতে হবে। না না, একটা জিনিস কতবার বোঝাতে হয়? এক তো রেজাল্ট করতে পারিস নি, তার উপর আবার উল্টো কথা। রেজাল্ট নিজে করতেও পারবি না, আবার বড় বড় কথা বলবি। কবে তুই ভালো ঠিক আছে। রেজাল্ট করিস আমি দেখবো। তুমি এইভাবে আতে ঘা লাগিয়ে কথা বলছো তো। আর তুমি জানো কোনো জিনিস যদি আমার গায়ে লেগে যায় না, কেমন চ্যালেঞ্জ নিই তুমি নিজেও জানো। একদিন এমন রেজাল্ট করে তোমাকে দেখাবো, তুমি নিজে সরি বলবে আজকের বিহেভিয়ারটার জন্য। এইভাবে হাত জোড়ো করেছে সরি, আগের রেজাল্টটাই ভালো ছিল। আর একটা কোটেশন মাথায় রাখবে, একটা ভালো স্টুডেন্টের থেকে একটা বাজে স্টুডেন্টই লাইফে বেশি সাকসেসফুল হয়। কে বলেছে এটা আবার? একটা বাজে স্টুডেন্ট সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকবে, সারা দিন ইনস্টাগ্রাম, সারা দিন ইনস্টাগ্রাম রিলস। এইভাবে মিথ্যে কথা বলো না। ইনস্টাগ্রাম দেখিস না সারাদিন? মাঝে মাঝে ইউটিউবও দেখি। আর তুমি বুঝলে কি করে সারাদিন আমি ইনস্টাগ্রাম দেখি? যখনই দেখি তুই তো সারাদিন ইনস্টাগ্রাম দেখে যাচ্ছিস। ধরা পড়ে গেলে তো ছি ছি ছি। লজ্জা লাগে না একটা বাবা হয়ে ছেলের লুকিয়ে লুকিয়ে ইনস্টাগ্রাম দেখতে? আমি যদি লুকিয়ে লুকিয়ে তোমার ফেসবুক দেখে নিই? না না, পড়াশোনা করতে তোর কিসের প্রবলেম বলতো আমাকে? বলবো পড়াশোনা করতে কি প্রবলেম, বলবো, শুনতে পারবে? বল না। এই যে বাবার ছেলের মধ্যে যে ঝগড়া হচ্ছে, এই যে সম্পর্ক খারাপ হচ্ছে, এর মধ্যে কে আছে? কে এই সম্পর্কটা খারাপ করছে? কে? পড়াশুনো। এই রাগে আমি পড়াশুনো করি না, আর করবো না। ছি পড়াশুনো, ছি।